আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে মির্জা ফখরুল, -2 ধারণা সঠিক নয় আমির খসরু। লন্ডনের সজল সান্নিধ্যে খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের উন্নতি, কাতার আমিরের প্রতি কৃতজ্ঞতা তারেক রহমান। থানা থেকে পালানো ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট জারি পুলিশ সদর দপ্তরে। 10 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আওয়ামী লীগ 15 বছরে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, যার বড় উদাহরণ দেশের ক্রীড়াঙ্গন। রাজধানীর পল্লবীতে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলটির স্থায়ী কমিটির 2 সদস্য বলেছেন, জামায়াত ইসলামীর সাথে বিএনপির দূরত্ব বাড়েনি, আর খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে -2 চিন্তা অবান্তর। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে শহীদ জিয়াউর রহমান আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টুর্নামেন্টটি উদ্বোধন করে মির্জা ফখরুল বলেন, পালিয়ে যাওয়া ফেসিবাদ দেশের সবগুলো খাতকে ধ্বংস করে দিয়েছে, যার অন্যতম বড় উদাহরণ ক্রীড়া খাত। বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। তারা এটাকে দলীয়করণ করেছে, যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী ভালো ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা কখনোই সেই সুযোগ পায়নি। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের লিয়াজো কমিটির সাথে বৈঠক করে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা জোট নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নজরুল ইসলাম খান। যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে। আমরাও বলি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে, এটা নিয়ে কনফিউশন নাই। যুক্তরাষ্ট্রের নির্বাসনে থাকা বিএনপি নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে -2 ধারণা সঠিক নয়। এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। সুতরাং ওই সমস্ত মঙ্গলার কথা বলার, এগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি না। গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচনের দাবি করেন আমির খসরু। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে পরিবারের সার্বক্ষণিক সান্নিধ্যে তার মানসিক স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সেবা দেয়ায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। লন্ডন পৌঁছানোর পর থেকে পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমানের সান্নিধ্য পেয়ে দীর্ঘ একাকিত্বের বন্দিত্ব থেকে মুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের বেশ খানিকটা উন্নতি হয়েছে। উৎফুল্ল, দীর্ঘদিন পরে উনি ফ্যামিলির সবাইকে পেয়েছেন, এটা স্বাভাবিক, বুঝতে পারবেন, এটা না দেখলে বোঝানো সম্ভব নয়। উনি মেন্টালি খুব রিল্যাক্স এবং উৎফুল্ল আছেন, এবং সাথে ছেলে আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আছেন, ছেলের বউরা আছেন, এবং ব্যারিস্টার জাইমা সহ যারা আছেন। লন্ডনের হাসপাতালে ভর্তির পরই বেগম জিয়ার সব ধরনের চিকিৎসা শুরু হয়েছে। তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন। তার লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই তাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাআল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল,
অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সেই অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা প্রদান করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার পুত্র তারেক রহমান। ভেরিফাইড ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে এক পোস্টে তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে কাতারের সাথে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর জানতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ আহসান। রিয়াদ, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি খবর আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। যে মহসিনা শাহন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার খবর জানাচ্ছিলেন, এর আগে আমরা একটি প্যাকেজও দেখলাম। তো দেশবাসী এবং সারা বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শরীর নিয়ে বেশ চিন্তিত রয়েছেন। তারা জানতে চান যে আসলে তার সবশেষ অবস্থা কি। আমি যেমনটি এর আগে সন্ধ্যার সময় খবরে আমি জানিয়েছিলাম যে ওনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। আপনারা জানেন যে লিভার সিরোসিস সংক্রান্ত এটি একটি দুরারোগ্য ব্যাধি এবং হচ্ছে জটিল চিকিৎসা, এবং সে কারণে রক্তের অনেকগুলো পরীক্ষা করতে হয়। ওনার যেহেতু হার্ট সংক্রান্ত জটিলতা রয়েছে, সুতরাং কার্ডিওলজিরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা ডাক্তার ইতিমধ্যে করেছেন। তবে আশার বিষয় হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষাগুলো হয়েছে সে পরীক্ষা নিরীক্ষাগুলোর ভেতরে সবকিছুই ইতিবাচক ফলাফল তারা পেয়েছেন, যদিও তারা অফিসিয়ালি আমাদেরকে জানাবেন আগামীকালকে সকালবেলা। আপনারা জানেন যে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার যে শারীরিক সুস্থতার ব্যাপারে যে বোর্ড রয়েছে, সেই বোর্ডের সদস্যগণ এখানে অবস্থান করছেন, এবং ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি, তার সাথে আমাদের যেটি কথা হয়েছে, তিনি সবশেষ আপডেট এখানকার ডাক্তারের সাথে, অর্থাৎ এখানে যে লন্ডন ক্লিনিকের যে ডাক্তারদের নিয়ে গঠিত একটি টিম রয়েছে, সেই টিমের সাথে কথা বলে, অর্থাৎ সমন্বয় করে তারপরে ওনার চিকিৎসা কোন দিকে যাচ্ছে, কিভাবে কতদিন লাগতে পারে, কোনটা থেকে শুরু করবেন তারা, এবং আরো অধিকতর চিকিৎসার জন্য যেটি যুক্তরাষ্ট্রের কথা বলা হচ্ছে সেখানে নিয়ে যাওয়া প্রয়োজন আদৌ হবে কিনা, সে বিষয় নিয়ে আসলে আগামীকালকে ডাক্তার AZM জাহিদ হোসেন আমাদের সাথে কথা বলবেন। তার ভিতরেও আরেকটু জানিয়ে রাখি, যেহেতু দর্শকরা অপেক্ষা করছেন আসলে তার শারীরিক অবস্থা কেমন। বেগম খালেদা জিয়া বাংলাদেশে যেমনটি আমরা দেখেছি ওনাকে বিমর্ষ দেখা যাচ্ছিল, কারণ পরিবার পরিজন ছেড়ে তিনি দীর্ঘদিন বাইরে, তাকে দীর্ঘদিন কারারুদ্ধ হয়ে থাকতে হয়েছিল। সুতরাং এখন তিনি পরিবারের সবার সান্নিধ্য পাচ্ছেন। বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের যে বড় ছেলে জনাব তারেক রহমান, তিনি সার্বক্ষণিক হসপিটালে আছেন এবং একেবারে রাত অবধি, গভীর রাত পর্যন্ত তিনি সেখানে থাকছেন। এবং সকালবেলা যখন তিনি আসছেন তখন তিনি বাসায় যে রান্না করা খাবার, যেগুলো বেগম খালেদা জিয়া পছন্দ করেন, সেভাবে খাবার তিনি তৈরি করে নিয়ে আসছেন, অর্থাৎ তার ওয়াইফ ডাক্তার জুবাইদা রহমান তিনি পাক করে নিয়ে আসছেন। এবং সেই খাবারগুলোতে যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে একেবারে কম মশলাযুক্ত যে খাবার, সেই খাবারগুলো দেওয়া হচ্ছে। কারণ আপনি জানেন যে লিভার সংক্রান্ত জটিলতা যদি থাকে তাহলে অনেক কিছুই খাওয়া যায় না, এবং বেশি পরিমাণে অধিক মশলা যুক্ত খাবার পরিহার করতে ডাক্তাররা বলে থাকেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যেহেতু বাংলাদেশের মতো আসলে রোগীর সাথে, অর্থাৎ একেবারেই সাথে থাকার কোনো আসলে ব্যবস্থা নেই, সেই কারণেই কিন্তু আসলে জনাব তারেক রহমান গভীর রাত পর্যন্ত থাকছেন, তারপরে তিনি কিছুটা সময় বিশ্রামের জন্য তিনি বাসায় যাচ্ছেন। আর একটা বিষয় যেটি আমরা জানতে পেরেছি, বিএনপির নেতৃস্থানীয় যারা ওনার সাথে দেখা করেছেন তারা বলেছেন যে বেগম খালেদা জিয়া আসলে শারীরিক সুস্থতার পাশাপাশি তিনি মানসিকভাবে বেশ উৎফুল্ল রয়েছেন, যেটি একটি বিবেচ্য বিষয়। তার কারণ হচ্ছে ডাক্তাররা বলেছেন যে উনি যত মানসিকভাবে প্রফুল্ল থাকবেন, উজ্জীবিত থাকবেন, তত পরবর্তী ধাপের যে চিকিৎসা, সেই চিকিৎসার জন্য ওনাদের সহায়ক হবে। আপনারা জানেন যে ডাক্তার কেনেডি একজন অত্যন্ত ভালো ডাক্তার এবং বিশেষজ্ঞ ডাক্তার। তার নেতৃত্বে যে টিম গঠন করা হয়েছে, সে টিম পরবর্তীতে তাকে নিয়ে বিস্তারিত বর্ণনা দেবেন, এবং তারা আশাবাদী যে হয়তো বেগম খালেদা জিয়াকে লন্ডনেই ওনারা সুস্থ করে তুলতে পারবেন। এবং এখানকার নেতৃবৃন্দ, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকেও এটা বলা হচ্ছে যে আপাতত ওনারা 10 দিনের জন্য এই দ্য লন্ডন ক্লিনিক সেটি তারা বুক করেছেন। তবে আশা করা যাচ্ছে যে এই 10 দিনের ভেতরে তার যে
চিকিৎসা কার্যক্রম সেটা পরিপূর্ণভাবে শুরু হয়ে যাবে এবং জন হপকিন্স যে হসপিটাল, সেই হসপিটালের যে ডাক্তাররা, সেই ডাক্তাররা প্রয়োজনে হয়তো যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ডে এসে তারা হয়তো এই ডাক্তারের সাথে সমন্বয় করে যদি কিছু করতে পারেন, তাহলে হয়তো ওনাকে হয়তো যুক্তরাষ্ট্রে নাও যেতে হতে পারে। তো এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা, যে তিনি ভালো আছেন, সুস্থ আছেন এবং পরবর্তী খবরাখবর অর্থাৎ ডাক্তারি যে খবরাখবর, পরীক্ষার যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো আমরা হয়তো আগামীকালকে যখন ব্রিফ করা হবে তখন সেই ব্রিফের মাধ্যমে আমরা আপনার মাধ্যমে জাতিকে জানাতে পারবো। মহসিনা শাওন। জানছিলাম লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর। রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমকে ধরতে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। দেশের সব থানা ও বন্দরগুলোতে এই রেড অ্যালার্ট জারি করা হয়। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া আসামিকে ধরতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের একটি মামলায় পরিদর্শক শাহ আলমকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে থানা থেকে পালিয়ে যান তিনি। এই ঘটনায় উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। দেশের 10 জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে শীতের তীব্রতা হাড়ে হাড়ে টের পাচ্ছে উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলার মানুষ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমেরও দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। শীত, কুয়াশা, কনকনে হাওয়ার মাখামাখি। উত্তরের বিভিন্ন জেলাকে যেন এক সুতোয় বেঁধেছে দাপুটে শীত। হিমালয় কন্যা পঞ্চগড়, হিমেল হাওয়া, হাড় কাঁপানো শীত। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাবু এ জেলার মানুষ। কুয়াশা মোড়ানো চারদিক, অনেকটা শূন্য জনপদ। ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ অন্তহীন। শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুরেও। হিমেল বাতাসে জবুথুবু সাধারণ মানুষ। সকাল গড়িয়ে দুপুরেও মিলছে না সূর্যের দেখা। আমরা রাস্তায় চলতে আমাদের খুব কষ্ট হয়, আবার হাত পা আমাদের খুব ঠান্ডাতে একবারে বরফের মতো হয়ে যায়। 3-4 দিন থেকে ঠান্ডা কঠিন, কাজে বাড়াইতে পারতেছি না। কনকনে শীতে স্থবির জনজীবন। মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা, রংপুর, নাটোর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় কমেছে তাপমাত্রার পারদ। অস্বস্তির মধ্যে পড়েছি প্রচণ্ড শীতের কারণে, যার কারণে আমরা বাইরে যেতে পারতেছি না, কাজকর্ম করতে পারতেছি না। ঠান্ডায় কাজ করবো মানুষ খাবে কি? নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। ব্যাহত হচ্ছে যান চলাচল, স্বাভাবিক জীবনযাত্রা। কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। 4 দিন ডায়রিয়া, পাতলা পায়খানা, হাসপাতালে আনছি, ডাক্তার ভর্তি করাইছে। শীতে কাবু প্রাণীকুল, উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষক। ইতিমধ্যে চলতি মাসে কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন সেদেশের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। অতীতে পাশে দাঁড়ালেও এবার তার উপর আস্থা রাখতে পারছেন না কেয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদের জন্য ব্যক্তিদের শর্ট লিস্টও তৈরি করা হয়েছে। সম্প্রতি টরি এমপিরাও টিউলিপের পদত্যাগের দাবি করেছেন। ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশ্যে বলেছেন, ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর আগে টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সহায়তার অভিযোগে তাকে দুর্নীতি বিরোধী কার্যালয় ফাইন্যান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশনের পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানান বিরোধী দলের এমপিরা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অপরাধ বিভাগের কর্মকর্তারা এরই মধ্যে টিউলিপ ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের নথি সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়া তাদের বিরুদ্ধে
রাশিয়ার অর্থায়নে পরিচালিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ আত্মসাতের বিষয়টিও তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, চাঁদাবাজ সিন্ডিকেট ভেঙে দিয়ে সমতা একটা ব্যবস্থা করতে চান তারা। দুপুরে ভোলার ইলিশ ফোয়ারার পাশে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাগরিক কমিটির মুখপাত্র শারমিন সামান্তা সহ অন্যরা বক্তব্য রাখেন। যেসব সেক্টরে চাঁদাবাজি আর দালালি হয় সেই সব সেক্টর কিংবা ব্যক্তি যেই হোক তার বিরুদ্ধে সবাইকে সক্রিয় হবার আহ্বান জানান তিনি। এর আগে সার্জিস আলম 4 আগস্ট পুলিশের গুলিতে নিহত জসিমউদ্দিনের নবীপুরের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। পরে শহীদ জসিমের কবর জিয়ারত শেষে মোনাজাত করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়াও ভোলা শহরের সদর রোডে লিফলেট বিতরণ করেন তারা। হাসিনা যেভাবে প্রত্যেকটি জায়গায় গোপালগঞ্জের সিন্ডিকেট বসিয়েছে, তার ফ্যামিলি প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট বসিয়েছে, সেগুলোকে শেষ করে সমতার একটি সিস্টেম চায়। যে জায়গাগুলোতে এখনো চাঁদাবাজি হয়, হোক সেটা কেউ পোশাক পরে করুক, কেউ সাধারণ পোশাকে করুক, তাদের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হতে হবে। ৭২-এর সংবিধান বাতিল না করতে অনেকে মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, এ সংবিধান আওয়ামী লীগের, এতে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। এ সংবিধান জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণে অক্ষম। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের পক্ষে রাজধানীর শাহবাগে লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন তিনি। একই দিনে পান্থপথ এলাকায় লিফলেট বিতরণ করে জাতীয় নাগরিক কমিটির কলাবাগ থানা প্রতিনিধিরা। নেতারা বলেন, 15ই জানুয়ারির মধ্যে সরকারকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে হবে, না পারলে যৌক্তিক কারণ দেখাতে হবে। তারা বলেন, জনগণ চায় কল্যাণমুখী রাষ্ট্র গঠন হোক, দূর হোক বৈষম্য। কোনো নাগরিক যেন মনে না করেন তিনি বঞ্চিত উল্লেখ করে গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য জাতি ধর্ম নির্বিশেষে বৈষম্যহীন দেশ গঠন করা। রাজধানীর উত্তরায় বৌদ্ধ মহাবিহারে বোধিচারা রোপণ ও সার্বজনীন মহাশ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মহাশ্মশান নির্মাণে সরকারের পক্ষ থেকে 23 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন বলেন, বৌদ্ধদের জন্য রাজধানীতে প্রথমবারের মতো মহাশ্মশান নির্মাণের মাধ্যমে সরকার বৈষম্যহীন দেশ করার অঙ্গীকার পালন করেছে। শ্মশানের জন্য যা যা প্রয়োজন সবকিছুই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। উপদেষ্টা বলেন, নেপাল সরকার বিনামূল্যে 6 একর জমি দিয়েছে লুম্বিনীতে। সেখানে বুদ্ধিস্ট কালচার সেন্টার বানাবে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের বুদ্ধিস্ট কালচার নেপালে প্রদর্শনের সুযোগ হবে। সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল 10টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ সময় গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয়। পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার উল্লেখ করা ছিল। তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তার কিনা জানতে চাইলে নিশ্চুপ থাকেন নিপুণ। পরে গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে। চিত্রনায়িকা নিপুণ আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। টঙ্গীর ইজতেমা মাঠে বারবার হামলাকারী সাতপন্থীদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ এবং হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আরেকটি পক্ষ। বায়তুল মোকাররমের সামনে জুম্মার নামাজের পর ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদি জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে মালিবাগে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাতপন্থীরা আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়েছে। তারা রাতের আধারে তৌহিদি জনতার ওপর বারবার হামলা করছে। তারা মানুষ হত্যা করেও জামিন পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে তাবলিগ জামাত থাকবে একটি, বিশ্ব ইজতেমা হবে একটি। কেউ যদি দুটি করার পায়তারা করে তাহলে কঠোর হাতে দমন করা হবে।
নগর পিতা নয়, যেন ছিলেন নগর আতঙ্ক। তিনি হলেন স্বৈরাচার শেখ হাসিনার একান্ত আস্থাভাজন খুলনার সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। মেয়র থাকাকালে সবকিছুই ছিল তার নিয়ন্ত্রণে। হামলা মামলা করে ভিন্ন মতাবলম্বীদের দমন করতেন তিনি। তাছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিস্তর অভিযোগ আছে তার বিরুদ্ধে। মেয়র হয়ে নিজেই ঠিকাদারি করে অবৈধভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন একটি ব্যাংকের ভাইস চেয়ারম্যানও। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তোয়েবের পাঠানো রিপোর্ট। কথার অবাধ্য হলে যে কাউকে মারতে দ্বিধাবোধ করতেন না খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক। তার অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম সহ প্রশাসনের কারো কথা বলার সাহস হতো না। অভিযোগ আছে খুলনার যত টেন্ডার, চাঁদাবাজি, দখল বাণিজ্য সবই হতো তার মাধ্যমে। তার কুকীর্তি আর দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। এরপরও বহাল তবিয়তে ছিল খালেক। তাদের মেন্টালিটি ভালো না। 2014 সালের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুজ্জামান মনিরের কাছে বড় ব্যবধানে পরাজিত হন খালেক। 2018 সালে রাতের ভোটে দ্বিতীয় দফা মেয়র নির্বাচিত হয়ে বেপরোয়া হয়ে ওঠে খালেক। ঠিকাদারি কাজ, সিটি কর্পোরেশনের পুকুর দখল, সম্পত্তি নিলামের নামে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ বটোয়ারা করার অভিযোগ আছে খালেকের বিরুদ্ধে। 5 আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যান খুলনা নগরীর আতঙ্ক তালুকদার আব্দুল খালেক। খুলনা মহানগরীর উন্নয়নের নামে যে প্রকল্প, সেই প্রকল্প থেকে সুবিধা ভোগ করা, এইটা করে আসলে যেটা হয়েছে যে মানুষের সাথে প্রতারণাই শুধু করেছেন তাই নয়, যে অর্থ আত্মসাৎ করেছেন, এটা রীতিমতো ক্রিমিনাল অফেন্স। এটা করে আসলে যে পাহাড় সমান অপরাধ, পাহাড় সমান দুর্নীতি, এই দুর্নীতির বিচার হওয়া উচিত, আইনের আওতায় আনা উচিত। উনি উনার পকেট ভারী করার জন্য যা করার, যে অপকর্ম করার, উনি সবকিছু অপকর্ম উনি আর কি করেছে। তালুকদার আব্দুল খালেক খুলনার ওয়াসার চেয়ারম্যান থাকাকালে নিয়োগ, বাণিজ্য আর ঠিকাদারের অতিরিক্ত বিল পরিশোধ করার অভিযোগের পর তদন্ত শুরু করে দুদক। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে সবকিছুই ধামাচাপা পড়ে যায়। ওয়াসার পয় নিষ্কাশন প্রকল্পে তালুকদার আব্দুল খালেক নতুন চুক্তি করে। এতে ওয়াসার কাছ থেকে 500 কোটি টাকা নিয়েছে সিটি কর্পোরেশন। এরপরও কোনো কাজ করেনি সিটি কর্পোরেশন। এই বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এই বিষয়ে আমার পর্যায়ে মুখ খাওয়া কঠিন, মানে এটা এরকম। তালুকদার আব্দুল খালেক ও তার পরিবারের বিচার দাবি করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। দীর্ঘ 15 বছরের আওয়ামী শাসন আমলের যে দুর্নীতি, এর বিচার হওয়া উচিত। তার বিরুদ্ধে মামলা তদন্ত হওয়া উচিত, মামলা হওয়া উচিত এবং তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত। তাহলেই ভবিষ্যতে জন্য একটা শিক্ষা থাকবে। খুলনার শিববাড়ি মোড়ে জিয়া হলটি শুধু নামকরণের কারণে সংস্কার না করে প্রতিহিংসা বশত ভেঙে ফেলেন তিনি। আব্দুল খালেককে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচারের দাবি জানিয়েছেন খুলনাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজারে এবার ধারাবাহিকভাবে বাড়ছে চালের দাম। সম্প্রতি মিনিকেট আর নাজির চালের দাম প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে সরবরাহ বৃদ্ধিতে কমেছে সবজির দাম। তবে মাছ, মাংস সহ বেশিরভাগ খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না থাকায় হতাশ ক্রেতারা। মেসবাহ হাসানের রিপোর্ট। পৌষের মাঝপথে হিমেল হাওয়ার সাথে বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ। দামেও মিলছে কিছুটা স্বস্তি। তবে বেশিরভাগ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে পিষ্ট হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এই যেমন অন্যের বাসায় কাজ করে সংসার চালানো মর্জিনা। বাজার ঘুরে কিনেছেন 5 টাকা দরে 8 আটি শাক। বাজারে এসে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাকে। চালের দাম তো আর কম না, আর আপনার তেলের দাম তো আর কম না। সব চালের তরকারি খালি আইব, অন্য বাজার দাম কম না হয়। বেশিরভাগ ভোক্তার অবস্থা একই। সংসারের বাজার করতে এসে নিত্যপণ্যের দাম দেখে হতাশ হতে হচ্ছে তাদের। একটা কম একটা বাড়ে, সব কিছু তো এখনো হয় নাই, এক হয় না। ঢাকা শহরে থাকে কিছু হয় না, বুঝছেন, গরিব মানুষের ওইভাবে চলে না। সহনীয় কিন্তু নেই লোকজনের কাছে। ওভারঅল সবজি তো একটা সেক্টর কমলে তো হবে না, ওভারঅল কিন্তু কমাইতে হবে। সাম্প্রতিক সময়ে বাজারে ওঠানামা করছে সব ধরনের মুরগির দাম। ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়, আর সোনালির কেজি 300 টাকা। কমবে না, এখন মনে করেন পিকনিক খাওয়া যা পিকনিক আছে, অনুষ্ঠান আছে, এই কারণে দাম বাড়তি। আমনের ভরা মৌসুমে কয়েক দফায় বেড়েছে চালের দাম।
মিনিকেট চাল বিক্রি হচ্ছে 82 টাকা পর্যন্ত, আর নাজির বিক্রি হচ্ছে 90 টাকায়। 2000 টাকা রাখে আর কি, এখন এইটা 2300 টাকা যাচ্ছে। 3500 টাকা 50 টাকা বিক্রি করছি। ও চাল এখন আমরা ছাপাই থেকে আপনার 3850 টাকা ছাপাই থেকে কিনতে হয়। মিনিমাম প্রতি কেজিতে আপনার 10 থেকে 12 টাকা বাড়ছে। দেশে কিন্তু ধান চালের কোনো অভাব নাই, এটা একমাত্র মেলার আর বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে ওরা সিন্ডিকেট করে দামটা বাড়াইছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছেন ভোক্তা সাধারণ। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সারাদিনই ছিল ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়। তবে বিক্রি নিয়ে বিক্রেতারা জানান মিশ্র প্রতিক্রিয়া। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীরা আসতে শুরু করেন পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। বিকেল নাগাদ সেই ভিড় আরও বাড়ে। ছুটির দিন মানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়। এ যেন এক জনসমুদ্র। দর্শনার্থীরা দল বেঁধে আসছেন, করছেন ঘোরাফেরা, ভালো লাগলে কিনে নিচ্ছেন পছন্দের জিনিসটি। কেউ এসেছেন সবান্ধব, কেউ বা পরিবার পরিজন নিয়ে। পছন্দের পণ্য কিনতে আগতরা ভিড় করেন বিভিন্ন স্টলে। প্যাভিলিয়ন অনেক কম আগের তুলনায়। আগে যেমন অনেক ছিল, ঘুরে শেষ করতে পারতাম না। আজকে প্রায় 1 ঘন্টার মধ্যে মনে হয় সবগুলো ঘুরে ফেলছি। আম্মু আব্বুর সাথে আসলাম, ঘুরলাম, ভালোই লাগলো। শুধু মানুষ আর মানুষ, এই আর কিছু দেখতে পারে না, মানুষের অনেক ভিড়। আগের বার যেটা ছিল সব জিনিসের হাইপ অনেক বেশি ছিল, প্লাস দাম অনেক বেশি ছিল। এইবার সেই তুলনায় দাম অনেক কম। ছুটির দিনে প্রত্যাশিত ভিড় হলেও বিক্রি নিয়ে বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যান্য দিনের থেকে একটু কাস্টমার বেশি হয়েছে আর কি। শুক্রবারে যে বেচা কেনাটা হওয়ার কথা, ওই বেচা কেনাটা এখন হচ্ছে না। মানে আমাদের কাস্টমার আছে, সবাই ঘুরতেছে, মানুষ দেখতেছেন অনেক, কিন্তু কাস্টমার ওরকম না। শুক্রবার ছুটির দিন, সবাই আসছে আমার দোকানে, তো আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। হরেক রকম পণ্যের সমাহার নিয়ে বসা বিক্রেতাদের আশা সামনের দিনগুলোয় বিক্রি আরও বাড়বে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। তানভীর মোহাম্মদ তকির 29তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হল 10ম জাতীয় তকি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা 2024। বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে সন্ত্রাস নির্মূল তকি মঞ্চ এর আয়োজন করে। দেশের সব প্রান্ত থেকে এতে অংশ নেন প্রতিযোগীরা। বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারীদের তকি পদক এবং অন্যদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। স্বৈরাচার সরকারের আমলে তকি হত্যার বিচার হয়নি উল্লেখ করে বর্তমান সরকারকে তকি হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ ও নিহত তকির বাবাসহ প্রতিযোগীরা। অবশেষে দেশের 23 সিনেমা হলে মুক্তি পেয়েছে নিষিদ্ধ থাকা সিনেমা মেকআপ। ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে এমন অভিযোগে 2021 সালে সেন্সর বোর্ড থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয় অনন্য মামুন পরিচালিত ছবিটি। 3 বছর নিষিদ্ধ থাকার পর সম্প্রতি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ উপলক্ষে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অনন্য মামুন, অভিনেতা তারিক আনাম খান, অভিনেত্রী রিয়েলি সহ ছবির কলাকুশলীরা। মেকআপ সিনেমায় আরও অভিনয় করেছেন সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি ও বিশ্বনাথ। আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে মির্জা ফখরুল, -2 ধারণা সঠিক নয় আমির খসরু। লন্ডনের সজল সান্নিধ্যে খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের উন্নতি, কাতার আমিরের প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের। থানা থেকে পালানো ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট জারি পুলিশ সদর দপ্তরে। 10 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।